السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يحضرن مصلانا. وفي رواية: من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি চমৎকার আয়োজনে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল ও করমে আজ জিলহজ মাস এর প্রথম দিন, অর্থাৎ পহেলা জিলহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত যে কয়টি মাস দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি মাস হলো যুলহিজ্জাহ, জিলহজ মাস। এ মাসেই আমরা উপনীত হয়েছি এবং আমাদের জন্য এ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশনাও রয়েছে, যে নির্দেশনা বিত্তশালী, বিত্তবান, নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক প্রত্যেকের জন্যই আবশ্যক পালন করা। সেটি হলো কোরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল ও করমে তারশিদ একাডেমির পক্ষ থেকে আয়োজিত হয়েছে একটি চমৎকার আয়োজন, চমৎকার অনুষ্ঠান, মাসাইলে কোরবানি, যার প্রথম সেশন আল্লাহ তাআলার ইচ্ছায় আজকে আরম্ভ হয়েছে, যাতে আমরা অংশগ্রহণ করেছি। রব্বুল আলামিন আমাদের জন্য যে সকল বিধিবিধানগুলো দিয়ে থাকেন বা দেন বা দিয়েছেন, প্রত্যেকটাই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, জাগতিকভাবেও আর পরকালীনভাবেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির যে বিধানটি আমাদের জন্য দিয়েছেন তা তো বিত্তশালীদের জন্য। তো এই বিত্তশালীরা কোরবানি দিবে এবং তারা কোরবানির নিজেরা দেওয়ার পাশাপাশি দরিদ্র মানুষদেরকেও তাদের এই কোরবানির, তাদের যে কোরবানির অংশ সেখান থেকে ভাগ দেবে, দিয়ে একে অপরে এই কোরবানির আনন্দকে ভাগাভাগি করে নেবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরবানির মাহাত্ম্য বা বৈশিষ্ট্য। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং নৈকট্য লাভের উদ্দেশ্যেই এই মাসের নির্দিষ্ট কয়েকটা দিন, 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত সময়ে নির্দিষ্ট কিছু প্রাণী, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির জন্য নির্ধারণ করে দিয়েছেন, সেই নির্দিষ্ট প্রাণী, নির্দিষ্ট বয়সের পশুগুলোকে আল্লাহর নৈকট্যের জন্য উৎসর্গ করে বান্দারা আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করে, অর্জন করে।
এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক অনবদ্য ত্যাগের স্মৃতি, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বারা, এই মিল্লাতের দ্বারা ধারণ করিয়েছেন। কোরবানির অনেকগুলো দিক আছে, অনেকগুলো বিষয় আছে জানার, বোঝার। ধাপে ধাপে আমরা সবগুলো বিষয় সম্পর্কেই জানব। তারশিদ একাডেমির এই মাসাইলে কোরবানি আয়োজনটি মোট ৬টি সেশনে ভাগ করা হয়েছে। মানে এর সেশন মোট ৬টি, ৬টা ধাপে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এর প্রথম ধাপ আজকে আমরা নির্দিষ্ট একটা অংশ, কোরবানির নির্দিষ্ট একটা বিষয় নিয়ে, মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব, যার শিরোনাম আমরা ইতোমধ্যেই দেখেছি, তারপরও আমি আবারও পুনরাবৃত্তি করছি। সেটা হলো কোরবানির ফিকহি ভিত্তি ও ইতিহাস। ইলমুল ফিকহ অর্থাৎ শরঈ যে বিধিবিধান মানার যে জায়গা, এই শরঈ বিধান মানার জায়গা থেকে কোরবানির ভিত্তিটা কি, জায়গাটা কি, কোরআন সুন্নায় এর মূল্যায়ন কতখানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে কোরবানির বিষয়ে কি জানিয়েছেন, আমাদের জন্য কি নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ দিয়েছেন, বা কোরআনে আল্লাহ তাআলা আমাদের জন্য কোরবানিকে কেন্দ্র করে কি কি বলেছেন, এটাই তো আমাদের জন্য শরিয়া এবং ফিকহ এর মূল ভিত্তি। এই সম্পর্কে মৌলিক কিছু আলোচনা, এবং কোরবানিটা যে আমাদের পর্যন্ত এসেছে আমরা একটু আগেই জেনেছি, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা স্মৃতি হিসেবে আল্লাহ তাআলা আমাদের দ্বারা ধারা জারি রেখেছেন। তো আসলে কি এটা শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই শুরু হয়েছিল, নাকি এর পূর্বেও এর কোনো স্মৃতি বা ইতিহাস আছে? এই বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা, পর্যালোচনা করব ইনশাআল্লাহ। কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের একটা মাধ্যম, যা স্বয়ং পালনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা যায়। আল কুরবু শব্দ থেকে কোরবানি শব্দের উদ্ভব, বা এখান থেকে শব্দটি গ্রহণ করা হয়েছে। আল কুরবু বা আল কুরবাতু, আরবি এই শব্দের অর্থ হলো নৈকট্য, অর্থাৎ সবচেয়ে কাছাকাছি হওয়া। তো এই কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছাকাছি যায়। আরবিতে বা হাদিস এর ভাষায় এই কোরবানির দিনটা ইয়াউমুন নাহর বলা হয়েছে। কোরআনে এই দিনে কোরবানি করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসারের ভিতরে ইনহার শব্দ ব্যবহার করেছেন। আবার হাদিসের ভিতরে এই দিনটাকে আল উযহিয়া ইয়াউমুদ দুহায়া এটাও বলা হয়েছে। তো এই মৌলিক কথাগুলোর সব সামগ্রিক কথা একটাই, যে জিলহজ মাসের নির্দিষ্ট দিনসমূহে নির্দিষ্ট সময়ের ভেতরে নির্দিষ্ট প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে নিজের বৈধ উপার্জন থেকে নেসাব যে পরিমাণ আছে 52.5 ভরি রূপার, এই নেসাব পরিমাণ সম্পদের থেকে বৈধ যে সম্পদ আমার, এই পরিমাণ সম্পদ আমার থাকলে নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ নৈকট্যের জন্য কোরবানি করা, পশু জবেহ করা, এটাই কোরবানি। এর অনেক ফজিলত, অনেক মর্যাদা। আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে অনেক আপন করে নেন এবং অনেক প্রতিদান দান করেন, যার বর্ণনা কোরআন এবং সুন্নায় এসেছে, যার মাধ্যমে কোরবানির মর্যাদা, কোরবানির মূল্যায়ন এবং ফিকহি ভিত্তি, শরঈ ভিত্তি স্থাপিত হয় এবং প্রমাণিত হয়, স্পষ্ট হয়। আমরা কোরবানির মাসআলা সমূহ, কোরবানির নেসাব, পশু প্রাণীর বিষয়গুলো নিয়ে পরবর্তী সেশনে ধাপে ধাপে জানবো। এজন্য আজকে আমি ওইদিকে যাচ্ছি না। ইনশাআল্লাহ পরবর্তী সেশনগুলোতে আমরা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হব। আল্লাহ তাআলা আমাদেরকে জানার, মানার, বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো কোরবানি সম্পর্কে কোরআনুল কারীমে নির্দেশ সূচক
যে আয়াতটি এসেছে সেটা হলো সূরা কাউসার 108 নম্বর সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এবং আমাদের বেশ পরিচিত একটা তাফসীর, ইবনে কাসিরও পরিচিত, আরেকটি বেশ পরিচিত তাফসীরে জালালাইনের ভিতরেও এসেছে যে এখানে ফাসাল্লি দ্বারা ঈদের নামাজকে উদ্দেশ্য নেওয়া হয়েছে, যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করছেন যে তুমি নামাজ আদায় করো তোমার রবের জন্য, ওয়ানহার, এবং তোমার রবের জন্যই জবেহ করো, নহর করো, কুরবানি করো। সকল মুফাসসিরগণ এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে এখানে ওয়ানহার দ্বারা কুরবানির দিনে, কুরবানির যে নির্দিষ্ট দিনগুলো আছে এই দিনগুলোতে আল্লাহর নৈকট্যের জন্য কুরবানি করা এর নির্দেশনাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে আমাদেরকে দিয়েছেন। এছাড়াও সূরা সাফফাতের 102 থেকে 107 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির দীর্ঘ ঘটনা বর্ণনা করেছেন এবং এরপরে আমাদের জন্য কুরবানির যে উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন সেই ব্যাপারে সবশেষে বলেছেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি ইসমাঈলের পরিবর্তে একটি মহান জবেহ এর ব্যবস্থা করে দিলাম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশাল অনুগ্রহ। আমরা এই ঘটনা সম্পর্কে মোটামুটি সকলেই অবগত জানি, তারপরেও ফিকহি বিষয়গুলো আলোচনার পরে আমি ইতিহাস বিষয়ে কিছুটা আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে জবেহ এর জন্য যে প্রাণীকে নির্ধারণ করেছেন এই বিষয়টি স্পষ্ট করেছেন। তাহলে আমরা প্রথম আয়াত থেকে জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ আদায় এবং আল্লাহর জন্য কুরবানি করার নির্দেশ দিয়েছেন। আর দ্বিতীয় আয়াত থেকে জানলাম যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি যাবিহা, মহান সুমহান একটা যাবিহা, একটা প্রাণী জবেহ করার নির্দেশ দিয়েছেন। মুফাসসিরগণ এখানে উল্লেখ করেছেন এবং হাদিসের মধ্যে এ ব্যাপারে আলোচনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে বিশদ বর্ণনা করেছেন। জান্নাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রাণী পাঠিয়ে দিয়েছিলেন, সেই প্রাণীটিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবেহ করেছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রাণী জবেহের জন্য প্রেরণের মাধ্যমে কুরবানির আবশ্যকতা এবং কুরবানির জন্য প্রাণী জবেহের বিষয়টাকে নির্ধারণ করেছেন। এখান থেকে ফুকাহায়ে কেরামগণ কুরবানি ওয়াজিব, যে ফিকহে হানাফিতে কুরবানি ওয়াজিব এবং অন্যান্য ফুকাহায়ে কেরামগণের মতে সুন্নতে মুআক্কাদা, তবে খুবই গুরুত্বপূর্ণ সুন্নত এটা শাওয়াফে সহ অন্যান্য মাযহাবে। তবে আমাদের ফিকহে হানাফিতে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ানহার, আর আপনি কুরবানি করুন, নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, এজন্য ফিকহে হানাফিতে কুরবানিটাকে ওয়াজিব বলা হয়েছে, যে যারা বিত্তশালী, নিসাব পরিমাণ সম্পদ যাদের কুরবানির দিনগুলোতে থাকবে তারা কুরবানি করবে। এটা আবশ্যক, ওয়াজিব না দিলে বড় গুনাহগার হবে। একটা বিষয় এখানে আমি সূক্ষ্মভাবে বলে রাখি, আমরা মনে করি যে ওয়াজিব বিষয়টা খুব সাধারণ কোনো বিষয়, হয়তো ফরজ অনেক গুরুত্বপূর্ণ, ওয়াজিব হয়তো অতটা জরুরি নাই, কিন্তু না, বিষয়টা এমন নয়। ফরজ আমল করার দিক দিয়ে যেমন গুরুত্বপূর্ণ, ওয়াজিবও আমল করার দিক দিয়ে ঠিক তেমনই গুরুত্বপূর্ণ। ফরজ আমল না করলে যেই পরিমাণ গুনাহগার হতে হবে, ওয়াজিব আমল ছেড়ে দিলেও ঠিক সেই পরিমাণই গুনাহগার হতে হবে। আকীদাতান পার্থক্য আছে, যে ফরজটা ওয়াকাট্যভাবে প্রমাণিত, কেউ অস্বীকার করলে কাফের হয়ে যাবে, ওয়াজিব কেউ অস্বীকার করলে সরাসরি তাকে কাফের বলা যাবে না, তবে আসাধ্য দরজার ফাসিক, কুফুরির কাছাকাছি পর্যায়ের গুনাহ হবে। কিন্তু আমল করার দিক দিয়ে ফরজ ছেড়ে দিলে যেমন গুনাহ, ওয়াজিব ছেড়ে দিলেও ঠিক তেমনই গুনাহ।
এই বিষয়গুলো নিয়ে সামনে আরো বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের মধ্যে বেশ কিছু ধরনের ভুল ভ্রান্তি আছে, বিভিন্ন ধরনের বাজে ধারণা আছে যে আকিকা দিতে না পারলে আমরা কুরবানি করব কিনা, আমার আকিকা দেওয়া হয়নি, এই ধরনের প্রশ্ন আমাদের দেশে আছে। এগুলো বিশদ আলোচনা সামনে ইনশাআল্লাহ আসবে। আমি ওই বিষয়গুলোর দিকে আজকে যাচ্ছি না, আমি মূল যে বিষয় সেটার উপরে থাকার চেষ্টা করছি, যে ফিকহি ভিত্তি, যে আমরা এখান থেকে ফিকহি ভিত্তির মৌলিক বিষয়টা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসারে কুরবানি করার নির্দেশ দেওয়ার কারণে কুরবানি দেওয়া আবশ্যক, ওয়াজিব, নিসাব ওয়ালাদের জন্য। আর কুরবানি দেওয়ার ক্ষেত্রে পশু নির্দিষ্ট নির্ধারিত যে পশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং দিতে বলেছেন, দেওয়ার জন্য নির্ধারণ করেছেন বয়স এবং প্রকৃতি, এই পশুগুলো থেকে কোনো একটি পশুকে আমাদের কুরবানি করতে হবে। এটাও আমরা ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম সূরা সাফফাতের এই আয়াত থেকে জানলাম। এখন ইসলামী শরিয়ার যে সকল বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর আবশ্যক করেছেন, প্রত্যেকটারই তো প্রতিদান আছে, ফজিলত আছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গুরুত্বের সাথে সেই আমল করার প্রমাণ আছে। তো কোরবানির ফজিলত আছে কিনা, বা ফজিলত কতটুকু, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কতটা গুরুত্ব দিয়েছেন এবং গুরুত্বের সাথে এই কোরবানি দিয়েছেন, এ ধরনের কোনো বর্ণনা আছে কিনা, এ সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। চলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ এর 37 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ তাআলার কাছে তোমাদের করা যে প্রাণীর কুরবানি, এই কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, এমনকি এর রক্তটাও আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরে আল্লাহর প্রতি যে প্রেম, তোমাদের অন্তরে আল্লাহর প্রতি যে ভালোবাসা, যে আকুতি, যে প্রেম, যে ভালোবাসা নিয়ে, যে অনুভূতি নিয়ে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তোমরা এই যে পশুকে কোরবানি করলে, এইটা আল্লাহর কাছে পৌঁছায়, এটা আল্লাহর কাছে পৌঁছায়। এজন্য এটা বলা হয় যে মনের পশুকে দাও কোরবানি। এটা একটা কথা আমাদের দেশে চলে, প্রচলন আছে, তবে কথাটা অনেক দামি কথা, অনেক ভারী কথা। আসলে কোরবানি তো শুধু পশু নয়, কোরবানি দেওয়া হয় মনের পশুকে, যে আমি আমার মনের ভেতরে যে পশুত্ব আছে, যে গুনাহের পশুত্ব আছে, এটাকে আমি আল্লাহর নৈকট্যের জন্য জবেহ করে দিলাম, তাকে আমি জবেহ করে দিলাম, এর দ্বারা আমি আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে চাই। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলেছেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন, যারা সৎকর্ম করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানালেন যে আমরা যে কোরবানি করি, যে পশুটাকে আমরা কোরবানি করি, আল্লাহ তাআলার নির্দেশ পশুকে জবাই করছি, এই গোশত আমরা ভক্ষণ করছি, এর রক্তগুলো সায়েল হয়ে, অর্থাৎ প্রবাহমান ভাবে প্রবাহিত হয়ে চলে যাচ্ছে, কিন্তু এর কোনো অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না। পৌঁছায় আল্লাহ, আমার অন্তরের ভিতরে আল্লাহর প্রতি কতটুকু প্রেম আছে, কতটুকু ভীতি আছে, কতটা জওক এবং আল্লাহর প্রতি কতটা আন্তরিকতার আনুগত্যের জায়গা নিয়ে আমি কোরবানিটা করছি, এই বিষয়টা পৌঁছায়। তো এই যে বিষয়টা আল্লাহর কাছে আমার পৌঁছালো, এর দ্বারা আল্লাহ কতটুকু সন্তুষ্ট হন এবং এরপরে আমাকে কি প্রতিদান দান করেন, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, তিরমিজির 1493 নম্বর হাদিস এবং ইবনে মাজার 3126 নম্বর হাদিস। হাদিসটি সহিহ riwayate বর্ণিত হয়েছে, সহিহ সনদে। হাদিসটি হলো, মা আমিলা আদামিয়্যুন ইয়াওমান নাহরি আমালান আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকি দামিন ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আলাল আরদি ফাতিবু বিহা নাফসান ফাতিবু বিহা নাফসান। অর্থাৎ ঈদুল আজহার যে দিন, কোরবানির যে দিনগুলো, মানুষের কোনো আমল কুরবানির রক্ত প্রবাহিত হওয়ার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় না। অর্থাৎ যে পশুটা আমি কোরবানি করছি, এটার যে রক্তগুলো প্রবাহিত হয়ে চলে যাচ্ছে, এটা এই যে আমি কোরবানি করলাম আমার মন থেকে আল্লাহর নৈকট্যের জন্য, এটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে পছন্দনীয়।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিনে এর থেকে প্রিয়, এর থেকে পছন্দনীয় আমল আল্লাহর কাছে আর কিছু নেই। কিয়ামত যেদিন হয়ে যাবে, যেদিন ফায়সালা হবে, সেই ফায়সালার দিনে এই কোরবানির পশুর শিং, পশম এবং খুর সহ এই প্রাণী উপস্থিত হবে আল্লাহর সামনে এবং আল্লাহর কাছে মানে উপস্থিত হয়ে জানাবে যে আল্লাহ, আমি এই কোরবানিগুলো দিয়েছি, আল্লাহ আমি মানে আমাকে এই ব্যক্তি কোরবানি দিয়েছে। এটা আল্লাহর সামনে সে সাক্ষী দিবে, এটা উপস্থিত হবে। এই শিং, খুর, রক্ত সব আল্লাহর সামনে সেদিন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে প্রমাণ হিসেবে যে বান্দা আল্লাহর নৈকট্যের জন্য কোরবানি দিয়েছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শুধু কি তাই, দুনিয়াতে তোমার প্রতিদান কি? এই যে কোরবানি করলে, এই যে প্রাণীর পশুর রক্ত প্রবাহিত হয়ে চলে গেল, এই প্রবাহিত রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা কুরবানি হয়ে যায়, এটা কবুল হয়ে যায়। কোরবানি মানে কবুল হওয়া, মানে আল্লাহর নৈকট্যের অংশ হয়ে যায়, আল্লাহ তাআলা এটাকে কবুল করে নেন এবং এর দ্বারা গুনাহ ক্ষমা হয়ে যায়। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পশুর শরীরের ভিতরে যত পশম থাকে, সকল পশমের বিপরীতে আল্লাহ তাআলা কুরবানি দাতাকে সওয়াব দান করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করে বলেছেন, সুতরাং তোমরা খুশি মনে আল্লাহর জন্য কুরবানি করো। সুবহানাল্লাহ বিহামদিহি। তো এটা হলো প্রতিদান। তা আমরা ধাপে ধাপে যে বিষয়গুলো জেনে আসছি ফিকহি ভিত্তির জায়গা থেকে, যে শরিয়ার একটা বিষয় হলো আল্লাহ নির্দেশ করেন, এরপরে এটা করার পদ্ধতি জানান, রসুলকে দিয়ে এটা বাস্তবায়ন করান, এরপর এর প্রতিদান দান করেন। তো আমরা প্রথমে আবশ্যকের বিষয়টা জেনেছি, কি দ্বারা কোরবানি করতে হবে এটা জেনেছি, প্রতিদানও জানলাম, আরো জানি চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটাকে কতটা গুরুত্ব দিতেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারীর 5558 নম্বর এবং সহিহ মুসলিমের 1966 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাহি বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি ইয়াযবাহুহুমা বিয়াদিহি ওয়া ইউসাম্মি ওয়া ইউকাব্বিরু। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শিংওয়ালা সাদা কালো রঙের দুম্বা কুরবানি দিতেন। তিনি নিজ হাতে জবাই করতেন এবং জবাইয়ের সময় আল্লাহর নাম নিতেন এবং আল্লাহর মহত্ব, বড়ত্ব, তাকবীর ঘোষণা করতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে কোরবানি দিতেন এবং কি ধরনের প্রাণী কোরবানি দেওয়া পছন্দ করতেন এই হাদিস দ্বারা তাই স্পষ্ট। আর যারা নিজের মানে সক্ষমতা থাকার পরেও, নিসাব থাকার পরেও কুরবানি দেয় না, তাদের ব্যাপারে ধমকি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তাও একটু জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জুনদুব ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটি ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস এবং মুস্তাদরাক হাকিমের দ্বিতীয় খণ্ডে 389 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কুরবানি দিল না বা কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। দেখুন, ওখানে আল্লাহ তাআলা কিন্তু বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রতিপালকের জন্য নামাজ আদায় করো এবং কুরবানি করো, দুইটাই আদেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বলছেন, যে যার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করে না, সে যেন ঈদগাহে না আসে। তার জন্য আজকে ঈদের নামাজ না, ঈদ তার জন্য না। তার ওই আয়াতের সাথে এই হাদিসের সামঞ্জস্য, এটা হলো ফিকহি ভিত্তি, এটা হলো আমাদের জন্য ফিকহি ভিত্তি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমলটা করেছেন। এরপরে এই আমল কিভাবে করতে হবে তার ব্যাপারে বর্ণনা এসেছে, রাসূল নিজে জবাহ করেছেন দুম্বা। আল্লাহ তাআলা যাবিহা কুরবানি করার কথা বলেছেন, কি কুরবানি করতেন? দুম্বা। অন্য হাদিসের ভিতরে আরো অন্যান্য প্রাণীর কথা এসেছে, এগুলো সামনে আমরা জানবো, ফজিলত জানলাম এবং এটা যে আমাদের জন্য আবশ্যক এই নির্দেশনা সম্পর্কিত হাদিস ও কোরআনের আয়াত আমরা জানলাম, ফজিলত জানলাম। এর দ্বারা কুরবানির যে একটা ফিকহি শরঈ ভিত্তি, এটা আমাদের সামনে স্পষ্ট হলো। এবার আমাদের আজকের আলোচনার দ্বিতীয় অংশ, কুরবানির ইতিহাস। মুখতাসার সময়, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, আমাদের নির্ধারিত সময় প্রায় শেষের দিকে, তো কুরবানির ইতিহাস একদম সূচনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমি শরঈ দলিলের আলোকে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরবানি এটা একটা মৌলিক ইবাদত, আগেও বলেছি।
এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুধু শুরু হয়েছে, ব্যাপারটা এমন নয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে কোরবানি শুরু হয়েছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান হাবিল এবং কাবিল, তাদের মাধ্যমে সর্বপ্রথম কোরবানির সূচনা হয়। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার ভিতরে 27 নম্বর আয়াত, সূরা মাইদা থেকে 27 থেকে 32 নম্বর আয়াতের ভিতরে দীর্ঘ আলোচনা করেছেন। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বারবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, যে আর তাদের কাছে আদমের দুই পুত্রের সত্য ঘটনা পড়ে বর্ণনা করে শোনাও। আল্লাহ তাআলা বলছেন যখন তারা উভয়ে কোরবানি পেশ করেছিল, এই যে এখানে কোরবানি শব্দ ব্যবহার করা হয়েছে, ইয ক্বারবা, যখন তারা উভয়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য কোরবানি করেছিল, তো ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, তাদের একজনেরটা কবুল করা হয়েছে, ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, অপরজনেরটা কবুল করা হয়েছিল না। এই ব্যাপারে তাফসীরে তাবারির ভিতরে, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে এবং অন্যান্য তাফসীরের ভিতরে আলোচনা এসেছে। ফসলের নিম্নাংশ এবং উচ্চ মানের ফসল অর্পণ করেছিলেন দুইজনের মধ্যে একজন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের ভিতরে কাবিল, যে সে নিম্নমানের মানে একটা দিতে হবে তাই দিয়েছিল, আর হাবিল উচ্চ মানেরটা দিয়েছিল, তারটা আল্লাহ কবুল করেছিলেন, আর কাবিলেরটা কবুল হয়েছিল না। এরপরে দীর্ঘ ঘটনা আছে, ওটা আমাদের আজকের প্রাসঙ্গিক বিষয় না, আমাদের মূল আলোচনার জায়গা এটা। তো এখান থেকে আমাদের কাছে দুটো বিষয়, একটা হলো যে কোরবানিটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে, একদম মানবের সৃষ্টি সূচনা লগ্ন থেকে কোরবানি চলে আসছে, এবং তখন থেকে আল্লাহ তাআলা শুধুমাত্র ওইটাকেই কবুল করেন যেটা আল্লাহর নৈকট্যের জন্য অর্পণ করা হয়। এই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হলো আয়াত থেকে। এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সময় বিভিন্ন ধরনের কোরবানির প্রচলন ছিল বলে তাওরাত জাবুরের মধ্যে ইসরায়েলি রওয়ায়াতে কিছু কিছু বর্ণনা পাওয়া যায় যে কারোর জন্য এই শস্য কোরবানি ছিল, কারো সময়ে পশু কোরবানি ছিল, কিন্তু তাদের কারোর জন্যই কোনো প্রাণী খাওয়ার মানে ভক্ষণের বৈধতা ছিল না, কারোর জন্য ছিল না। তাদের এই তারা কোরবানি করার পর একটা নির্দিষ্ট জায়গায় এটা রাখতেন, এরপরে আল্লাহর পক্ষ থেকে আসমানি একটা আগুনের অংশ এসে যেটা কবুল হতো এটা পুড়িয়ে নিয়ে যেত, আর বাকিগুলো পড়ে থাকতো। এটা ছিল তৎকালীন সময়ের একটা বিষয়, এগুলো বিভিন্ন রেওয়ায়াতের মাধ্যমে জানা যায়। এরপরে ধাপে ধাপে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন আসে, হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই যে কাবার যে জায়গা, কাবা এখন যেখানে সাফা মারওয়ার, এই জায়গায় তিনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহর নির্দেশে রেখে যান। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন একদম শিশু, মানে একেবারেই কোলের শিশু, সেখানে মরুভূমি কোনো কিছু ছিল না। সাফা মারওয়ার মধ্যে 7 বার পানির তালাশে আল্লাহর উপর তাওয়াক্কুল করে হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াদৌড়ি করেছিলেন। দৌড়াদৌড়ি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে এটা পছন্দ হয়, হাজীদের জন্য এটা নির্ধারিত হয়ে গিয়েছে। হাজেরা তারপর থেকে কোরবানি এই হজে গেলেই সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেন। আর অপরদিকে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে থাকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমজম দেন। এরপরে আস্তে আস্তে বড় হতে থাকেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ঘটনাগুলো আমরা অনেক শুনেছি। যখন মোটামুটি হাঁটাচলা করতে পারেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বস্তুকে আল্লাহর জন্য উৎসর্গ করার নির্দেশ দেন। তিনি অনেক কিছু কোরবানি করেন, এই ব্যাপারে বর্ণনা এসেছে, কিন্তু সবচেয়ে প্রিয় বস্তুর কথা বলা হচ্ছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী তিনি বুঝতে পারেন তার সন্তানকে আল্লাহ তাআলা উৎসর্গ করার কথা বলছেন। তিনি তখন আল্লাহর নির্দেশ পালনার্থে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে রওনা হন এই মিনার উদ্দেশ্যে। শয়তান ধোঁকা দেয়, 3 জায়গায় ধোঁকা দেয়, তারা পাথর মেরেছিলেন 7টা করে। সেই জায়গাগুলো এখনো আল্লাহ তাআলা স্মৃতি হিসেবে জামারাহ রেখে দিয়েছেন। হাজিরা সেখানে গিয়ে পাথর মারেন 7টা জায়গায়, 3 7 21টা পাথর। সেই থেকে এটার চল আল্লাহর কাছে কতটা প্রিয় হয়েছিল বিষয়টা। এরপরে তিনি কোরবানি করতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের ভিতরে বিষয়গুলো উল্লেখ করেছেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, যে শুয়ে ছুরির নিচে সন্তানকে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তখন ঘোষণা দিয়ে বলছেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তো স্বপ্নকে সত্য করে ফেলেছো। নবীদের স্বপ্নগুলো ওহী থাকে, সত্য করে আল্লাহ কাছে খুশি হয়ে গেলেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ তাআলা বলেন সৎকর্মশীলদেরকে তো আমি এইভাবেই প্রতিদান দিই। এরপরে আল্লাহ তাআলা যে বলেন যে পশু পাঠিয়ে দিলেন, ফাদাইনাহু বিযিবহিন আযীম,
এরপরে পশু পাঠিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জবাহ করলেন। এরপরে থেকে এটা প্রচলন হিসেবে এই চল ধরে একের পর এক আস্তে 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 আমাদের নবী আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পর্যন্ত এই বিষয়টাকে এইভাবেই চলে আসে এবং সেখান থেকে উম্মতে মুহাম্মাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে নির্ধারিত হয়ে যায় এই কোরবানি, যা আমরা যুগ যুগ ধরে দিয়ে আসতেছি এবং আমাদের পূর্বপুরুষরা তারাও দিয়ে আসছেন, আমাদের পরবর্তীতে যারা আসবেন তারাও দিবেন। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রিয় করে নেবেন। এই হলো আমাদের জন্য কোরবানির ফিকহি ভিত্তি এবং ইতিহাসের সংক্ষিপ্ত কিছু কথা। সামনের আলোচনাগুলোতে এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা হবে। আমরা পিডিএফ দিতে চেয়েছি আপনাদেরকে বিভিন্ন ধর্মীয় জীবন ঘনিষ্ঠ কিতাবের, এগুলো আমরা আস্তে আস্তে দিব ইনশাআল্লাহ। আপনারা আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন। এই গ্রুপটি করার অন্যতম উদ্দেশ্য হলো যে আপনাদের সাথে সম্পৃক্ত থাকা, এখানে বিভিন্ন বিষয়ে মুযাকারা করা এবং কোরবানির দিনে যদি আপনাদের বিশুদ্ধভাবে কোরবানি দেওয়ার ক্ষেত্রে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা, যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদেরকে আপনারা এই কোরবানির দিনে গ্রুপে প্রশ্ন করলে সাথে সাথে আমরা দলিলের আলোকে আপনাদেরকে উত্তরগুলো প্রদানের চেষ্টা করব। কারণ ওই দিন শরিয়া বিভিন্ন বিষয়গুলো জানার জন্য ব্যস্ততার কারণে এলাকার ওলামায়ে কেরাম বা তাদের কোনো সময় পাওয়া যায় না। এই সেবাটা আমরা আপনাদেরকে দিতে চাই এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা বহুদূর এগিয়ে যেতে চাই। এই স্বপ্ন নিয়ে আমাদের যাত্রা শুরু তারশিদ একাডেমির। কোরবানির ইতিহাস আমরা জানলাম যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর হয়ে আমাদের পর্যন্ত একটা বিশাল বড় ত্যাগের মাইল ফলক নিয়ে আমাদের জন্য একটা মহা নিয়ামত হিসাবে, আল্লাহর নৈকট্য প্রাপ্তির এক বিশাল অপার সুযোগ হিসাবে আমাদের সামনে উপস্থাপিত হয়ে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মহান ইবাদত যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তাদেরকে পালন করার তৌফিক দেন। যারা দুর্বল আছেন আর্থিকভাবে আল্লাহ তাদেরকে সামর্থ্যবান করে দেন এবং আমরা যারা সামর্থ্যবান আমরা যেন তাদেরকে আমাদের এই আনন্দে ভাগাভাগিতে অংশীদার করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের কোরবানিকে কবুল করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমাদের প্রত্যেকটা ইবাদতকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকেই পবিত্র জিলহজ মাসের মোবারকবাদ এবং ঈদুল আজহার অগ্রিম মোবারকবাদ জ্ঞাপন করছি। আবারও দেখা হবে, কথা হবে। পরবর্তী সেশন আগামী 30 তারিখে আপনারা ইনশাআল্লাহ যুক্ত হবেন, আরও অনেককে যুক্ত করবেন। আমরা চেষ্টা করব আপনাদের সামনে গদবাধা বা কোনো তুলনামূলক আলোচনা না করে একদম ধারাবাহিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন, বেশি বেশি ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।